নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি অন্তরা চলে এলাম সেকেন্ড ব্লগ নিয়ে। গত পার্টে আপনারা দেখেছিলেন যে আমরা কিন্তু দক্ষিণেশ্বর আর বেলুড় বেড়াতে এসেছিলাম। তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু পুরো ভিডিওটি একটা পার্টে করতে পারিনি, তো দুটো পার্টে বিভক্ত করতে হলো। আর এই ভিডিওটা একটু বড় হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে। তো আমরা উঠে পড়েছিলাম লঞ্চে, আর লঞ্চে করে যেতে যেতে দেখো অপরূপ দৃশ্য কিন্তু চোখে পড়ছে। আর এই যে ছোট্ট জাহাজটা দেখছেন, এটা কিন্তু নারায়ণগঞ্জের, বাংলাদেশের। তবে এটাকে জাহাজ বলে কি না আমার কিন্তু সঠিক জানা নেই। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখুন, আমরা কিন্তু সবাই উঠে পড়েছিলাম, যেহেতু রবিবার ছিল বললাম, ভিড় ছিল, মন্দিরেও ভিড় ছিল, আর তেমনই কিন্তু লঞ্চেরও প্রচণ্ডই ভিড় ছিল। তো এসে গেছি মন্দির, আর এবার কিন্তু চলে যাচ্ছি। আর তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিই বেলুড় মঠের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যারা বেলুড় মঠ সম্বন্ধে আগ্রহী তারা হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। এই বেলুড় মঠ কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। বেলুড় মঠ স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রধান কেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারেই মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। তো বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভারতের নিকট একটি পবিত্র তীর্থ। আপনারা এখানে এসে অনায়াসেই ঘন্টা 2-3 আরামসেই কাটিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ জন্ম ও প্রয়াণতিথি উদযাপন করে কিন্তু এই কেন্দ্র। দুর্গাপূজা, বিশেষ করে মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রচুর মানুষেরা কিন্তু প্রতি বছরই ভিড় করে থাকে। আপনারা যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই জানেন। আর এই জায়গাটা এতটাই সুন্দর আর পবিত্র, এখানে এলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। সত্যি কথাই, এক কথায় অনবদ্য, এর কোনো তুলনা হবে না। আমি যে কতবার এসেছি, তাও যেন যতবারই আসি নতুন নতুনভাবে সব জায়গাগুলোকে চিনি। এতটাই ভালো লাগে এখানকার প্রাকৃতিক পরিবেশ সহ সমস্ত কিছু। বেলুড় মঠের অভ্যন্তরে দ্রষ্টব্য স্থানগুলি হল শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, সারদা দেবীর মন্দির, বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম। যারা যারা যাননি অবশ্যই বেলুড় মঠে ঘুরে আসবেন, আর ঘুরে এসে জানাবেন কেমন লাগলো। আর এইখানে দেখুন, মঠের এখান থেকেই কিন্তু প্রচুর জিনিস চাষ করা হয়। টমেটো, বেগুন, এখানে ধনেপাতা, আরও অন্যান্য অনেক রকমই শাকসবজি দেখলাম, আর যেগুলো চাষ করা হয়েছে, আর সেগুলোতে ভালো ফলনও হয়েছে। এগুলো তারা কেটে নিয়ে যাচ্ছে, আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিলাম। আর এখানে নানা ধরনের ফুল গাছ তো আছেই, সেই সবের তো কোনো তুলনাই হয় না। তো আমি যতটুকু পেরেছি বন্ধুরা তোমাদের জন্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আর সবচেয়ে আকর্ষণীয় হলো এখানকার সন্ধ্যা আরতি, যা একবার দেখলে যে কারোরই মন কিন্তু মুগ্ধ হয়ে যেতে বাধ্য। যারা যারা এখানে আসেন সন্ধ্যা আরতির সময় বিশেষ করে, তাদের কাছে একবার অবশ্য শুনে দেখবেন যে এখানকার সন্ধ্যা আরতির কী মাহাত্ম্য আর কেমনই মহিমা তার। সত্যি কথাই, আমরা সন্ধ্যা আরতির জন্যই বসেছিলাম, তো সেটা না দেখে আমরা কিন্তু আজকে অন্তত আসছি না। তো যখনই আসি সন্ধ্যা আরতি দেখার একটু চেষ্টা করি, তো সেটা দেখব। আর তার সাথে এখানে মন্দির প্রাঙ্গণে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে কিন্তু কাজ চলছে। এইখানে অনুষ্ঠান হবে 5 তারিখ, তো সেই কারণে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর ফুলের বাগান, যে দেখলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। আপনারা যারা রামকৃষ্ণ মিশনের বিভিন্ন জায়গায় যে ওদের আশ্রমগুলো রয়েছে সেখানে গিয়েছেন, তারা দেখেই থাকবেন এরকম বাগান কিন্তু ওদের প্রত্যেকটি জায়গায় আছে, আর ওরা নিজেরাই এটার পরিচর্যা করে এতটা সুন্দরভাবে।
তো আমরা এখানে দারুণভাবে সময় কিন্তু কাটাচ্ছি, আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। তবে এবার একটু বিবেকানন্দ মন্দিরের দিকটায় যাব। তো ওনার প্রতিষ্ঠিত মঠে এসেছি, আর ওনার মন্দিরটা দর্শন করব না এটা কখনো হয়? এই যে দেখুন, এটাই কিন্তু বিবেকানন্দ মন্দির। আর এই যে পাশে একটা বেলগাছ দেখতে পাচ্ছেন, এখানেই ওনাকে দাহ করা হয়েছিল। সেই পূর্বের বেলগাছটা এখন আর নেই, তবে নতুন করে এটাকে কিন্তু লাগানো হয়েছে। যখনই আসি এই জায়গাটা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি, মনটা যেন একটা অপার্থিব শান্তি লাভ করে। তো অবশ্যই আপনারা আসবেন, এইখানে কিন্তু সমস্তটাই লেখা রয়েছে। এসে আপনারা এখানে ঘুরে যেতে পারেন, দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তো এই যে এইখানে এই বোর্ডে কিন্তু সমস্ত কিছুই লিখে দেওয়া রয়েছে। তো এইখানে যতবারই আসি মন কিন্তু সত্যিই অন্যরকম হয়ে যায়। আপনাদের কাদের কাদের হয় আমি জানি না, তবে আমার তো মন একেবারে শান্তই হয়ে যায় এই রকম একটা পরিবেশে আসলে। তো অবশ্যই যারা এখনো অবধি এখানে আসেননি তারা একটিবার হলেও ঘুরে যাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আর ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না বন্ধুরা। এই সমাধিপীঠে আসবেন একবার, মন শান্ত হয়ে যাবে এইটুকু কথা দিতে পারি। আর এইদিকে দেখুন, এই বড় যে স্ক্রিনটা আছে এখানে প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি প্রদর্শন হয়। আর এই যে মূল মন্দির, কতটাই সুন্দর লাগে এখানে ঘুরে বেড়াতে। মন যাদের খুবই অশান্ত হয়ে রয়েছে এখানে এলে মন কিন্তু এক নিমেষেই অন্য জায়গায় চলে যাবে। এখানে এসে সন্ধ্যা আরতি শ্রবণ করলেও মন সত্যি কথাই শান্ত হয়ে যায়। তো খুব ভালো লেগেছে, আমাদের সকলেরই ভালো লেগেছে, দিনটা খুবই আনন্দে কেটেছে। আর এইবার কিন্তু আমরা সন্ধ্যা আরতির দিকে যাব, যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আর মন্দির চত্বরটা দেখো কতটাই সুন্দর লাগছে, সেটা তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এদিকে দেখো পাখিরা কিন্তু তাদের বাসায় ফিরে যাচ্ছে, আর এত সুন্দর লাগছে কি বলবো পরিবেশটা, মানে মন জুড়ানো। তো এখানে এই যে গানটি শুনলেন, আমি গানটি রেকর্ড করেছি, আমি ভিডিওটি করতে পারিনি, এখানে ভিডিও অ্যালাউ নয়। তবু আমি গানটা আপনাদের জন্য শেয়ার করছি। আর এই গানটা আমি এটুকু বলতে পারি, আপনারা হয়তো মোবাইলে শুনবেন, আপনারা কোনো টেপ রেকর্ডারে শুনবেন, তবে নিজে এসে এই গানটা মানে চাক্ষুষ শোনা কিন্তু সত্যি কথাই অন্য জগতে নিয়ে যাবে আপনাদের, এটুকু বলতে পারি। আর এখানে যারা নতুন আসছেন বেলুড় মঠে অবশ্যই এই ম্যাপটা দেখে নেবেন, এখানে আসলে আপনাদের ঘুরতে সুবিধা হবে। আর এই মঠে ঘুরতে হাতে করে অনেকটা সময় নিয়ে আসবেন, এই মঠটা কিন্তু প্রচুর বড়, ঘুরতে সারাদিন লেগে যাবে আপনাদের। টাটা, ধন্যবাদ।